শ্রীলঙ্কাকে হারিয়ে যেন অনেকটাই স্বস্তিতে ছিল লিটন দাসের দল। সামনে দুটি ম্যাচ হারের পরেও ছিল ফাইনালে ওঠার সম্ভাবনা। তবে পাকিস্তানের কাছে শ্রীলঙ্কার হারের পর পাল্টে গেল সমীকরণ। এই পর্বে এরই মধ্যে অর্ধেক খেলা শেষ, এখন বাকি স্রেফ 3টি ম্যাচ। আর এই 3 ম্যাচই ঠিক করবে কারা উঠবে এবারের ফাইনালে। শ্রীলঙ্কার জন্য পাকিস্তানের কাছে হারটা ছিল বড় ধাক্কা। কাগজে কলমে এখনো তাদের ফাইনালে ওঠার সম্ভাবনা রয়েছে, কিন্তু বাস্তবতা বলছে কাজটা প্রায় অসম্ভব। ফাইনালে লড়াইয়ে থাকতে হলে ভারতকে বড় ব্যবধানেই হারাতে হবে লঙ্কানদের। আর ভারত যেভাবে দুর্দান্ত ফর্মে আছে সেটা প্রায় অলৌকিক কিছু ছাড়া সম্ভব নয়। আর মনোবল হতে হয় স্পাদৃঢ়। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। বাংলাদেশের জন্য অবশ্য হিসাবটা আর জটিল নেই। পাকিস্তানের জয়ের পর টাইগারদের সামনে সমীকরণ দাঁড়িয়েছে একদম স্পষ্ট। শেষ ম্যাচে পাকিস্তানকে হারাতেই হবে। সেটা হলে আর কোনো হিসাব নিকাশের ঝামেলা থাকছে না, সরাসরি ফাইনালে চলে যাবে লিটন দাসের দল। তবে অন্য এক সমীকরণেও বাংলাদেশ ফাইনাল খেলতে পারে পাকিস্তানের সঙ্গে। সেক্ষেত্রে ভারতের শেষ দুটি ম্যাচেই হেরে যেতে হবে বাংলাদেশ এবং লঙ্কানদের কাছে, তাও আবার বড় ব্যবধানে। এরপর শেষ ম্যাচে যদি পাকিস্তান বাংলাদেশকে হারায়, তাহলে ভারত নেট রান রেটের হিসেব ছাড়াই বিদায় নেবে। কারণ তখন বাংলাদেশ এবং পাকিস্তান 4 পয়েন্টে থাকবে, আর ভারত শ্রীলঙ্কার সংগ্রহ হবে মাত্র 2 পয়েন্ট। অর্থাৎ শ্রীলঙ্কার স্বপ্ন প্রায় শেষ। ভারতের অবস্থান শক্ত, আর পাকিস্তানের জয় বাংলাদেশকে দিয়েছে একদম সোজা সাপটা সমীকরণ। সবকিছু ভুলে শুধু পাকিস্তান ম্যাচটা জিততে হবে, সেটাই নিশ্চিত করবে লাল সবুজের ফাইনাল, যেখানে ইতিহাস গড়ার সুযোগ হাতছানি দেবে টাইগারদের সামনে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।